গতকালকে সন্ধ্যার সময় সৌদি পুলিশের সাথে এই জায়গাটায় যে আমার সাথে ঘটনাটা ঘটছে সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সৌদি প্রবাসী ভাইয়েরা সাবধান হন, সতর্ক হন, এরকম ঘটনা আপনার সাথেও ঘটতে পারে সৌদি আরবে। এই জায়গাটায় গতকালকে সন্ধ্যার দিকে ভালো লাগতেছিল না, একটু হাঁটতে বের হয়েছিলাম সিলেটের আমার একটা ফ্রেন্ডের সাথে, ঠিক আছে? ওর সাথে আমার বেশি দিনের পরিচয় না। ওর যে ইকামা এক্সপায়ার বা ওর যে ইকামা নাই সেটা আমি জানি না। আমার তো সব কিছু বৈধ আছে। আমার কফিলের বাড়ি এই রাস্তাটা থেকে 5 মিনিটের দূরে, আমার কফিলের মক্তব এখানে, সব কিছু ঠিক আছে, আমার লাইসেন্স, আমার ইকামা 100% সব কাগজপত্র ওকে আছে। তা পুলিশ আমাকে ডাক দিল, তাল পিছন থেকে আসছে হঠাৎ করে গাড়িটা, আয়সা বলতেছে তাল জি বা আকামা। আকামা দিলাম, রুকসা দেখাইলাম, তারা সব কিছু দেখাইলাম। আমার ফ্রেন্ড আমার পেছনে দাঁড়ায় আছে, বুঝতে পারছেন? মানে আমার সাথে যে লোকটা ছিল সে আমার পেছনে দাঁড়ায় আছে। আমার কাগজপত্র যখন পুলিশ চেক করতেছে ওই লোকটা ওইটা দৌড় মারছে, দৌড় দিয়া একদম ওই যে রাস্তা দেখা যায় না, ওই রাস্তার ওই দিক দিয়ে সে চলে গেছে। এখন তো পুলিশ আমাকে পাকড়াইছে, এমনভাবে ধরছে না তো আমারে, তোমার মোবাইল দাও, মানি ব্যাগ দাও, যা আছে সব কিছু পুলিশ নিছে, এরে খুঁজে বার করবি নাহলে তোরে ছাড়বো না। কি একটা মুসিবতে পড়লাম, কফিলরে ফোন দিব সেই সুযোগও পাচ্ছি না। পরে মাথায় একটু বুদ্ধি টুদ্ধি খাটায় আরবি টারবি বলে অনেক কিছু তারে বুঝায় টুজায় নিয়ে গেলাম রুমে, যে এইটা হলো হের রুম। রুমে তো সে নাই, সে তো অন্যদিকে চলে গেছে। রুমে নিয়ে যায়, সে আমাকে ছাড়তেছে না কোনোভাবেই, মানে হয় রুম দেখায় দিতে হবে না হইলে হের কাগজপত্র দিতে হবে। পরে রুমে নিয়ে গেলাম, গিয়া মানে অনেক খোঁজাখুঁজি করলাম তারে পুলিশের সামনেই, পুলিশে তো তারে পায় নাই। পরে আমি আরেকটা মোবাইল দিয়ে বুদ্ধি করে কফিলরে ফোন দিছি, সাথে সাথে কফিল পুলিশকে ফোন দিছে। এই এরিয়ায় যে ডিউটিতে থাকে আমার কফিল, আবার এখানে কফিলের ভাই পুলিশ, আমার কফিলের 2 ভাই হচ্ছে যাওয়াতে চাকরি করে, ঠিক আছে? সাথে সাথে এই এলাকায় যে দায়িত্বে আছে তারে ফোন দিল, ফোন দিয়ে বিষয়টা সমাধান করলো। এই জন্য বলি ভাই, সৌদি আরবে যতদিন থাকবেন বৈধ হয়ে থাকার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন সবসময় এই ধরনের বিপদ আপদ থেকে দূরে থাকার জন্য। এই যে লোকটা সে দৌড় মারলো, সে তো আমার বিপদে ফালাই থুই গেছে, আমার ফাঁসাই থুই গেছে। সৌদি আরবে কখনো যদি পুলিশ দেখে আপনি দৌড় মারেন, এরপরে যদি আপনারা ধরতে পারে, আপনি মানে কি পরিমাণ বাড়ানি খাবেন, কি পরিমাণ মাইর খাবেন সেটার তো বলার অপেক্ষায় রাখে না। মামলা তো হবেই, ভয়ঙ্কর বিপদে পড়ে যাবেন। আপনার ইকামা এক্সপায়ার থাকতেই পারে, পুলিশ দেখে আপনি দৌড় দিবেন কেন? তার কাছে আসেন, কথা বলেন, থানায় নিয়ে যাবে, কোনো সমস্যা নাই, আপনার ফিঙ্গার রেখে ছাড়ে দিবে, কোনো সমস্যা নাই। আপনি তো কোনো দাগে আসামিও না, কোনো মামলার আসামিও না, ঠিক আছে? এই জন্য ভাই, আপনার আকামা এক্সপায়ারও যদি থাকে, পুলিশ আপনাকে ডাক দিলে সুন্দর করে তারা সহযোগিতা করবেন, তার আইনের প্রয়োগের ক্ষেত্রে তাকে সহযোগিতা করবেন। আপনার আকামা এক্সপায়ার থাকতেই পারে, সেটার দোষ কি পুলিশের? তার কাজ হচ্ছে চেক করা, সে চেক করবে। কখনো দৌড় দেওয়ার চেষ্টা করবেন না। যদি ধরা খান আর এই ভুল যদি কেউ করেন, ভয়ঙ্কর বিপদে পড়ে যাবেন। আপনার আকামা এক্সপায়ার থাকলেই যে আপনাকে দেশে পাঠিয়ে দিবে বিষয়টা এরকম না। আপনাকে থানায় নিবে, হয়তো ফিঙ্গার দিবে, দেখে আপনাকে ছাইড়ে দিবে, সমস্যা নেই, এতে ভয়ের কিছু নাই। ভিডিওটা প্রবাসীদের সতর্কতার স্বার্থে সবাই শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে একজন প্রবাসী ভাই সতর্ক হবে।